রাজ্যের ২৬শে নির্বাচনের দিন ঘোষণা হয়ে গিয়েছে। মতুয়া ভোট ব্যাংকে ভাগ বসাতে মরিয়া শাসক বিরোধী দুই যুযুধান শিবির। রাজনৈতিক মহলের মতে ভোটের নির্ণায়ক শক্তি মতুয়া সম্প্রদায়। এসআইআরে অনেক মতুয়ার নাম বাদ যাওয়া নিয়ে জল ঘোলাও হয়েছে। ভোট ব্যাংকের রাজনীতির স্বার্থে কে মতুয়াদের বেশি কাছের, কে তাদের ভালো চান, এই প্রশ্নে বিভ্রান্ত মতুয়াদের একাংশ। সোমবার রাত থেকে কৃষ্ণ ত্রয়োদশী তিথিতে হরিচাঁদ ঠাকুরের ২১৫তম জন্মতিথিতে ঠাকুরনগর ঠাকুরবাড়ির কামনা সাগরে পুণ্যস্নান। এই আবহে তার আগেই সোমবার সকালে হরিচাঁদ ঠাকুরকে শ্রদ্ধা জানিয়ে এক্স হ্যান্ডেলে পোস্ট কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের ২১৫তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত এই মেলায় হরিচাঁদ ঠাকুরের ভক্তি, সমতা ও নৈতিক জীবনের আদর্শের কথা উল্লেখ করেন তিনি লেখেন, শ্রী শ্রী ঠাকুর ছিলেন এক মহান ও ঐশ্বরিক আত্মা। তিনি আমাদের চিরন্তন জ্ঞান ও আধ্যাত্মিকতার গভীরে প্রবেশ করে ভক্তি, সাম্য ও নৈতিক জীবনবোধের অমূল্য বাণী তুলে ধরেছিলেন, যা আজও আমাদের পথপ্রদর্শক হিসেবে কাজ করছে। পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনায় অনুষ্ঠিত মতুয়া ধর্ম মহামেলা ২০২৬-এ এই মহান আদর্শগুলির প্রতি আমাদের অঙ্গীকার আরও দৃঢ় হোক, এই প্রার্থনাই করি। মতুয়া ধর্মমেলার সকল ভক্ত এবং অংশগ্রহণকারীদের আন্তরিক শুভেচ্ছা এবং শুভকামনা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও। তিনি লিখেছেন, গত দশক ধরে আমাদের সরকার মতুয়া সম্প্রদায়ের কল্যাণ, ক্ষমতায়ন এবং মর্যাদার প্রতি গভীরভাবে প্রতিশ্রুতিবদ্ধ। এদিকে রাজ্যসভার সাংসদ তথা অল ইন্ডিয়া মতুয়া সংঘের সংঘাধিপতি মমতা বালা ঠাকুরের পাল্টা প্রশ্ন। গত বছর কেন টুইট করেননি? পাশাপাশি তিনি আরও বলেন, মতুয়া উদ্বাস্তুদের নাম এসআইআর তালিকায় বাদ গিয়েছে, তারা অনেক কষ্টে আছে। উনি মতুয়াদের সেই কষ্টের বিষয়টি আগে দেখুন। ঠাকুরনগর শক্তি সংঘ আয়োজিত জলছত্র, অন্নদান, বিশ্রামাগার, স্বাস্থ্য পরিষেবা, অ্যাম্বুলেন্স পরিষেবা সহ সামাজিক অনুষ্ঠানে এসে এই প্রশ্ন তাঁর। ধন্যবাদ জানাই আমি অমিত শাহকে, ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী, যারা আমার হরি ঠাকুরকে এবং মতধর্ম মহামেলাকে তারা শুভেচ্ছা পাঠিয়েছে, তাদের ধন্যবাদ জানাই। কিন্তু গতবার কেন করে নাই? এটা তো প্রতি বছর হয়, তখন করে না কেন? ভোট ছিল না। এবং যারা আজকে হরি ঠাকুরের শ্রী শ্রী পূর্ণব্রহ্ম হরি ঠাকুরের যে প্রাণ, যারা তার অক্সিজেন, যারা তারা হচ্ছে মতো ধর্মের মানুষ, তাদের ভোটটা যখন উনি কেটে দিল, তাদের যে যন্ত্রণা ভোগ করাচ্ছে, তার মানে আমার হরি ঠাকুর শান্তিতে থাকতে পারে না। তো সে যখন সেটা করতে পারে, আমরা চাই যে টুইট আপনি করেছেন, আপনাকে ধন্যবাদ জানাই। তার থেকে বড় হচ্ছে তার ভক্তদের আপনি ভোটের অধিকারটা দিন। রাজনৈতিক মহলের মতে রাজ্যে মতুয়াদের ভোট বিধানসভা নির্বাচনে একটি নির্ধারক শক্তি হয়ে উঠতে চলেছে। শুধু নদিয়া জেলাই নয়, রাজ্যের অন্তত ৪০টি বিধানসভা কেন্দ্রে প্রভাব রয়েছে মতুয়াদের। মতুয়া ভাবাবেগে শান দিয়ে ভোটের পালে হাওয়া টানতে মরিয়া ঘাসফুল ও পদ্ম শিবির। কিন্তু শেষ রক্ষা হবে কি? জ্যোতির্ময় চক্রবর্তীর রিপোর্ট, ক্যালকাটা নিউজ।